আলিফ ইসলামী যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলের পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আলিফ ইসলামী যুব পরিষদের মুহতারাম সভাপতি মাওলানা বিলাল আহমদ। বক্তব্য উপস্থাপন করবেন মাওলানা বিলাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বস্তরের দুঃখিত তৌহিদি জনতা, আজকে আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি, মিছিল করেছি, আপনারা অবগত আছেন। অধিকার সরকারি সরকারের মদতপুষ্ট তাদের লালন পালনকৃত সেই ইসকন নামীয় জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের আঘাতে চট্টগ্রামে শাহাদাত প্রদানকারী সাইফুল ইসলাম ভাইয়ের হত্যার প্রতিবাদে এবং মসজিদে হামলা এবং ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আমাদের তিনটি দাবি সরকারের কাছে। আজকের সমাবেশ থেকে আমরা সরকার মহোদয়কে জানাতে চাই, অবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু জঙ্গি সংগঠনের কারণে নয়, বর্তমান যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সেজন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই সহ আরো যারা আহত হয়েছে সকলের আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার অবশ্যই বহন করতে হবে। শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একদম শেষ পর্যন্ত তার বাচ্চার লেখাপড়ার দায়িত্ব সরকারকে অবশ্যই গ্রহণ করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, এই দেশে এই কিছুদিন পূর্বে ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌম বিরোধী দুটি পত্রিকা ডেইলি স্টার এবং সেই প্রথম আলো, এই দুটি পত্রিকাকে আমরা এই সমাবেশ থেকে অচিরেই নিষিদ্ধ ঘোষণার জানাচ্ছি। পরিশেষে আপনারা যারা ইমানি দায়িত্ব হিসেবে সকলের বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন, ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের এই তথ্যের বদলে আমরা কিছুতেই দিতে পারবো না। আল্লাহ পাক আপনাদের বেদে ভয় দান করো। এখন মোনাজাত পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুস্তাফা কামাল কালিগঞ্জি হুজুর। সম্মানিত ছাত্র বন্ধুগণ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী দেশ বিদেশের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন তরফের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস হত্যার প্রতিবাদে আলিফ ইসলামী যুব পরিষদের উদ্যোগে আজকের প্রতিবাদ সভা পরবর্তী বিক্ষোভ সভার পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন হযরত মাওলানা মুস্তাফা কামাল কালিগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম। বক্তব্য পরবর্তী দোয়ার মাধ্যমে আজকের সমাপ্তি ঘোষণা করা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল-কোরআন যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের পরবর্তী পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে আমরা যে বিষয়ে একত্রিত হয়েছি, বাংলাদেশে দীর্ঘদিন থেকে ইসকন নামের একটি জঙ্গি সংগঠন, সকল হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন দীর্ঘদিন থেকে দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তার ঘোরালো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘ কয়েক বছর পর্যন্ত ইসকন বিভিন্নভাবে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে সর্বশেষ গত কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামের এক মুসলমান ভাইকে এমনভাবে নির্মম নির্যাতন করেছে, পৃথিবীর সকল মুসলমান, সকল ধর্মের মানুষ দেখে তাদের অন্তরকে কান্না থেকে থামাতে পারছে না। আজ
নির্মমভাবে শহীদ করা হয়েছে বাংলাদেশের জমিনে। যদি তারা এই অপকর্মের হাতকে আর অগ্রসর করে, এদেশের তৌহিদি জনতা, এদেশের সর্বস্তরের জনতা তাদের এই চক্রান্তের হাতকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে ইসকনের মতো জঙ্গি সংগঠনকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করেন এবং তাদের কার্যক্রম অপরাধ তাকে বন্ধ করুন, নতুবা এদেশের সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আপামর জনতার দিকে লক্ষ্য করে বলছি, এদেশের মুসলমান হিন্দু এত শান্তি প্রিয় সাধারণভাবে যে দেশের মধ্যে 95% মুসলমান রয়েছে, সে দেশের মাত্র 4 থেকে 5% হিন্দু থাকার পরে অতি শান্তিতে বসবাস করেছে। কিন্তু আর যদি মুসলমানদের গায়ে হাত তোলা হয়, তাহলে অনেক সাধারণ নিরীহ হিন্দু তাদের মুসলমানরা তাদেরকে খুন করবে। এর দায়ভার বাংলাদেশ সরকারও এড়াতে পারবে না। যে ভারত সরকার ইন্ধন দিয়ে যাচ্ছে, সেই ভারত সরকারও তার দায়ভার এড়াইতে পারবে না। বলতে চাই, আর যদি ভারত সরকার কোন হিন্দুত্ববাদী সংগঠনকে মদত দিয়ে থাকে, ইনশাল্লাহ এই বাংলার জমিন থেকে ভারতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে আমাদের ভাই আলিফের শাহাদাতের কারণে একত্রিত হয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আপনাদের এই প্রতিবাদ পরিশ্রমকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني